নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ ছিল বীরভূম জেলার কঙ্কালীতলার কঙ্কালী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার মানুষ আসতে থাকেন মন্দির চত্বরে। গতকাল থেকেই মানুষজন ভিড় জমাতে শুরু করেছে। আজ সকালে অনুষ্ঠিত হয় মায়ের বিশেষ পূজাপাঠ। নীলষষ্ঠীর আগের দিন মায়ের কাঁকরটি জল থেকে জল তুলে ফেলে পরিষ্কার করা হয় এবং আজই কেবলমাত্র ওই জলে নামার বা জল মাথায় ঠেকানোর অনুমতি দেওয়া হয় ভক্তদের, এবং ভক্তরা সকাল থেকে ওই যেখানে মায়ের কাঁকর রয়েছে সেই পুকুরের জলের পাশে বসে পূজা পাঠ করেন এবং সেই জল মাথায় ঠেকান। আমরা আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের নির্দেশে আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যে শাখা রয়েছে, যেখানে রয়েছেন বিশ্বেশ্বরানন্দ মহারাজ বাঁকা বাবা, সেই আশ্রমে আমরা সকালে যাই এবং বাঁকা বাবাকে এবং আমার সঙ্গে যিনি গেছিলেন নরেশানন্দ গিরিজি মহারাজ, ওনাকে নিয়ে আমরা মন্দির চত্বরে উপস্থিত হই। মন্দির চত্বরে মায়ের দর্শন, এরপর পুরো মেলা ঘুরে দেখা হয় এবং এই প্রসঙ্গে বিশ্বেশ্বরানন্দ গিরিজি মহারাজ বাঁকা বাবা এবং আমাদের নরেশানন্দ মহারাজ কী জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। এই মাকে যখন পরিষ্কার করা হয় না, এখানে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয় এই নামার জন্য। যেমন আমার কলকাতার থেকে 15 জন এসেছিলেন এই কঙ্কালীতে এই মায়ের কুণ্ডু পরিষ্কার করার জন্য। তা আমি বলেছি তাদেরকে, দেখ মাকে পরিষ্কার কর, তাহলে তোরাও পরিষ্কার হবি। কীভাবে হবি সে মাই জানে। হ্যাঁ, তা এমন সাধনা এইটা, মাকে পরিষ্কার করা মানে নিজেকে পরিষ্কার হওয়া। বছরে একটা দিনই হয়। মায়ের যে কাঁকরটা আছে সেটা কি এখন শিলারূপে আছে? শিলারূপে আছে। আপনি তো সেই দিন যেদিন পরিষ্কার করেছিল সেদিন আপনি ছিলেন? হ্যাঁ, আমরা তো নেমে পরিষ্কার করি। এই সব যা নোংরা পড়ে থাকে সব মশারি দিয়ে এ করে আমরা টেনে টেনে সব পরিষ্কার করি। আবার অনেকে ডুব দিয়ে পয়সা করে। ওই কাঁকরটা কি মানে তোলা যায় হাতে করে? আটকানো আছে একদম? ওটা একদম পুরো, ওইটা আর ওঠে না, ওটা ফিক্সড করা আছে। আমরা এই যে একটা বিশেষ উৎসবে আমাদের রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের নির্দেশে এই উৎসবে প্রথমবারই এসেছি। তো ওনার নির্দেশ ছিল যে বাঁকা বাবাকে নিয়ে যাবেন মন্দিরে এবং মন্দিরের মাহাত্ম্যের কথা তুলে ধরবেন। তো আপনি এই উৎসব এবং এই মাহাত্ম্যের কথা যদি কিছু বলেন। এইটা হচ্ছে নীল পুজোর আগের দিন। এই বছরে একদিন এই কুণ্ডুতে মায়ের এখানে নামতে পারমিশন আছে। হ্যাঁ, এছাড়া নামা যায় না। আর এটা হচ্ছে মায়ের কাকাল পড়েছে। মাকে এই দিনকেই আজকের দিনে বাৎসরিক অনুষ্ঠান হয়। মায়ের এটাই হচ্ছে উৎসব। আর এটাকে প্রতিষ্ঠান করেছেন, স্বপ্নতে পেয়েছেন জগদীশ বাবা। ওনারও এখানে আশ্রম আছে। ওর পর থেকে মা একদম বিরাজমান। আগে তো পুরো জঙ্গলমহল ছিল, এখানে ঢোকা যেত না, মন্দিরে আসা সংকট ছিল। সেই জায়গার থেকে মা ভক্তবৃন্দ মনের বাসনা কামনাও করে দিচ্ছে, ভুলেও যাচ্ছে, মারও উন্নতি হচ্ছে। আর সাধু সন্তরা এখানে সাধন ভজন এসব করছে। অনেক সাধু এখানেই পিঠিয়া বানিয়ে রয়েছে। হ্যাঁ, মায়েরই সাধনা করে যাচ্ছে। এই উৎসব কদিন ধরে চলে? এটা মোটামুটি এখন 1 সপ্তাহ হতো, এখন এবার তো 4 দিন হচ্ছে। 4 দিন হবে? হ্যাঁ, আজকে থেকে শুরু? আজকের থেকেই শুরু। ঠিক আছে, বলেন এই আজকে তো মায়ের কঙ্কালী মায়ের বার্ষিক উৎসব বা প্রতিষ্ঠা দিবস, যেটা আমাদের বিশ্বেশ্বরানন্দ মহারাজ বাঁকা বাবা বললেন, এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। দাঁড়ান, এখন মায়ের এখানে একটু সরে যান। মায়ের কঙ্কাল পড়েছিল এবং সেই থেকে এখানে কঙ্কালীতলা নাম
এই প্রতি বছরই এখানে উৎসবটা হয়। এটা হয় চড়ক পুজোর দিনই আমাদের এই উৎসবটা হয় এবং নানা জায়গার থেকে সাধু অসাধু অনেকই জায়গার থেকে সাধুরা এসে এখানে এই এতে সমাগম হয় সাধুদের এবং মাকে আরাধনা করা হয়। সাধুদের এই সময় এখানে যথেষ্ট এখানে তপ জপ যা কিছু করার সাধুরা এই সময় করে মায়ের এই উৎসবেই মায়েরাই এই যে আজকে এই কুণ্ড দেখছেন, এই কুণ্ডতে নিচেই যে আমাদের পতাকা দেওয়া রয়েছে, এই পতাকার মাঝখানেই কঙ্কালী তোলা এবং মায়ের কঙ্কাল এখানেই রয়েছে এবং এখান থেকেই নীল পুজোর আগের দিন আমাদের এই কুণ্ডতেই যা কিছু স্নান করা বা যা কিছু করতে পারে, জলে নামতে পারে, কিন্তু এখন কেউ এই জলে নামবে না। আবার সেই বছরে সে একবারই এখানে জলে পরিষ্কার করা হবে, সেখানে নানান রকম নোংরা পড়ে রয়েছে যাবতীয় কিছু। হ্যাঁ, মায়ের যাই হোক এই উৎসব এখন 4 দিন চলবে। অন্যান্য বছর 7 দিন চলে, এবছরে যাই হোক ইলেকশনের জন্য 4 দিনের করা হয়েছে। এই মেলা 4 দিন ধরে চলবে এবং জয় মাতা।